নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে সোমবার, উঠেছি অনেক সকালে। উঠে ভাবলাম একটু ছাদের দিকে যাই। সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর। এই যে সবে সূর্যি মামা উঠছে, একদম লাল হয়ে। সবে উঠছে না, উঠেছে অনেকক্ষণই। আমি এখন উঠে সূর্যি মামার সঙ্গে দেখা করলাম। ভালো লাগছে সকালবেলা ছাদে আসতে। এই যে আমি বললাম সকালবেলা একটু তাহলে ছাদে হেঁটে আসি। অনেক দিন হাঁটাহাঁটিও করা হয় না ঠিক মতো, সকালবেলা শুধু ব্যায়ামগুলোই করা হয়। ভালোই লাগছে সকালবেলা ছাদে এসে, সুন্দর লাগছে। হাঁটা হয়ে গেল, অনেকক্ষণই হাঁটলাম। ধরুন না এসেছি তখন 6টা, তখন আর মোবাইল অন করিনি। এখন হাঁটা শেষ হলো, ভাবলাম যে একটু করি। যে কত পোকা উড়ছে, কী পোকা বলে এগুলোকে? বাদলা পোকা। মনে হচ্ছে বৃষ্টি হবে, তো এখন হবেই। এখন তো দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই যে এখানে অনেকগুলো উঠছে। সকালবেলা ভালো লাগছে, শান্ত সিগ্ধ পরিবেশ, ভীষণই ঠান্ডা চারিদিকে। একটু পরেই আবার সব কারখানার আওয়াজ শুরু হয়ে যাবে। যার যেরকম কাজ ধুমধাম করে আরম্ভ হয়ে যাবে কাজকর্ম। সে তো নিত্য কাজ, সবাইকেই করতে হবে। ঠিক আছে, চলো আজকে একটু মন্দিরে যাব। সোমবার, আমাদের প্রথম সোমবার হচ্ছে এটা, শ্রাবণ মাসের প্রথম সোমবার। চল যাই, এবার নিচের দিকে যাই। এবার কাজকর্ম করতে তো হবে, বাসি কাজকর্ম সব সেরে নিই। ঠিক আছে, চলো। ছাদ থেকে নেমে এসে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে তো কাজ আছেই। রান্নাঘরে গ্যাস ট্যাস ভালো করে মুছে নিলাম গ্যাসটা, কারণ উপোসের ব্যাপার আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করব। গ্যাসটা মুছে নিলাম, নিয়ে বাসনগুলো মাজা করলাম। কতগুলো বাসন ছিল, কতগুলো বাসন মাজা ঘষা করলাম। করে তারপরে এইবার সকালবেলা তো একটু পাম্প চালাই, জল না হলে তো অসুবিধা হবে। চলে এলাম এবার রান্নাঘরে, ঘরে। এবার একটু বিছনা টিছনাগুলো তুলে নিলাম। বিছনা তুলে ভালো করে বিছনাটা ঝাড়ু দিয়ে দিলাম। পুজোর দিন একটু ঘরদোর পরিষ্কার না করলে মন থেকে ঠিক শান্তি পাওয়া যায় না। তারপরে চলে এলাম, ঘরটা মুছে নিলাম। মোছা লাগিয়ে এবার আমার কাজ শেষ হলো। এবার ভাবলাম একটু চা বসাই, দুজনে খাবো চা। একটু চা খেয়ে আবার বাকি কাজটুকু হবে। আমার কর্তামশাইও রেডি হয়ে গেছে, মুখ টুক ধুয়ে ব্রাশ করে নিয়ে বসে পড়েছে। একটু চা সকালবেলা না খেলে মেজাজ আসে না। সারাদিনের মতন সকালবেলা একটু চা দরকার পড়ে। চা করে নিলাম দুজনার 2 কাপ। আমাদের তো লিকার খাই, লিকার চা করে নিলাম। এই যে পুজো এখনও ঘরে করিনি, ঘরে এসে করব ভালো করে। এখন তো মন্দিরে যাচ্ছি, সেই জন্য নিয়ে নিয়েছি ফল, নিয়ে নিয়েছি এই যে শসা, কলা, আপেল, পেয়ারা, একটু দুধ নিয়ে নিয়েছি, আর বাতাসা, ফুল সব রেডি করে নিয়েছি। এবার সিদ্ধি জলের মধ্যে দিয়ে নিয়েছি, জল আছে এখানে, জলের মধ্যে আমি দিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরাও এই রেডি হয়ে নিয়ে এবার যাই। রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে, মন্দিরে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। আপাতত রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। গেছি মন্দিরে, নিজের পুজো সরঞ্জাম নিয়ে পুজো দিতে। ঠিক আছে, মন্দিরে গিয়ে আবার দেখা হবে। পাশেই মন্দির, বেশি দূরে না। ঠিক আছে, চলো গিয়ে দেখা হচ্ছে। झाटी जाओ। तो लेगी
ও যেখান থেকে দাও। এনাকে দিয়েছে, এনাকে দাও না, দাওনি, দাও। আমাদের রিস্কাওয়ালাকে দিয়েছে। গিয়েছিলাম মন্দিরে বন্ধুরা, পুজো দিয়ে এসেছি। পুজো ভালোভাবেই হয়ে গেছে, একটু ভিড় হয়েছিল কিন্তু আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছি, ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। একদম মন শান্তি হয়ে গেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল উঠেছি, উঠে কাজকর্ম সেরে একদম মন্দিরে। ঠিক আছে চলো, ঘরের ঠাকুরকেও পুজো করে নিচ্ছি। দাঁড়ান আপনাদের একটু দেখাই আমি ঘরের ঠাকুরকে কীভাবে পুজো করলাম। ঘরের ঠাকুরের সঙ্গে তো আপনাদের রোজই দেখাই। এই যে এইগুলো ফুলগুলো সব গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আজকে তুলে নিয়ে এসে ঠাকুরকে সাজিয়েছি। এই যে আমার ঘরের ভোলে বাবা, এই যে ভোলেনাথ আমার, হর হর মহাদেব এখানে বসানো আছে। একটু ফল দিয়েছি আর মা লক্ষ্মীকে সাজিয়েছি। এই যে বলবেন কীরকম সাজানো হয়েছে মন্দিরটা, আমার ঘরের ফুল দিয়ে, গাছের ফুল দিয়ে সাজিয়েছি। বুলু ফুল ফুটেছিল অপরাজিতা, দুটো একটা ফুটেছিল, ভোলে বাবাকে দিয়েছি। আর তুলসী তলায় এই যে ধূপ মোমবাতি সব জ্বেলে দিয়েছি। আর বিকেলবেলা আবার সন্ধ্যে দেবো। আর ওইটা আমার গণেশ বাবা, এই যে সিদ্ধিদাতা গণেশ। আর এই যে এইখানে তুলসী তলায় ধূপ দিয়েছি, জল দিলাম, এইসবে জল ফুল দিলাম। মন্দির থেকে আসতে একটু, মন্দিরে গেলে তো একটু দেরি হয়, মন্দির থেকে একটু দেরি হয়ে গেল। দেরি করেই এসে আবার ঘরে তাড়াতাড়ি করে পুজো করলাম। এখনও কিছু করিনি, কর্তামশাইকে খেতে দেবো, খিদে পেয়েছে। পুজোটা আগে সারি, পুজোটা হয়ে গেলে সারাদিনের মতো আর তো এবার সারাদিন রান্নাবান্না খাওয়া দাওয়া হোক না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো যাই। সকাল সকাল ভালোভাবেই পুজো টুজো মিটে গেছে। বলে এবার একটু চা বানাই, চা বানিয়ে একটু চা খাই, চা খেয়ে আবার সব কাজে হাত ধুবো। কর্তামশাই কী খাই দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্না করব। চলো আজ এই পর্যন্ত এখন থাক, আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো। হ্যালো বন্ধুরা, বসিয়েছি একটু চা খেয়ে নিই, ভালো করে চা করি, চা খেয়ে তারপরে আবার রান্নার তোড়জোড় করবো। আর এদিকে বসিয়েছি সিমাই, একটু সিমুইকে ভেজে নিয়েছি, নিয়ে দুধ দিয়ে আর বাটিতে এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে হোক আস্তে আস্তে, আমার চা ফুটে গেছে। এই যে চাটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে পর্বতটা এই যে মুড়ি খাচ্ছে। পর্বতটা এই যে কপালে টিপ পরে চলে এসছে মন্দির থেকে, এসে এবার মুড়ি খাচ্ছে, ছোলা আর মুড়ি। আর এবার দেবো একটু চা, চা খাবার ইচ্ছা গেছে। বললাম আমরা তো দুধ চা খুব একটা খাই না, আমরা লিকার চাটাই বেশি খাই, তো আজকে একটু দুধ দিয়ে চা খাওয়ার ইচ্ছা গেল, ওই জন্যে। হ্যাঁ লিকারটাই বেশি খাই, দুধ চা খুব একটা খাই না, তো আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছা গেল, সেই জন্য দিলাম। পর্বতটাকে চিনি ছাড়া দিয়ে দিই, কেন এটা তোমার চিনি ছাড়া, আর আমার একটু হালকা করে চিনি দেবো, দিয়ে খেয়ে নেব। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে। এখন আপাতত পর্বতদা তো এইসব খাবে না, লুচি পরোটা আমার জন্য হবে, আর পর্বতদার জন্য ভাবছি একটু সেদ্ধ ভাতই করে দেবো, খাবে তো কী খাবে, না হলে আবার ওষুধ খাবার থাকে। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে। এই যে গরম গরম লুচি করেছি, এটা আমার রান্না হচ্ছে, আমার কর্তামশাই আলাদা হবে। এবার বন্ধুরা, কর্তামশাই এটা কিন্তু খায় না, ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। আমার অনেক বন্ধুরা আছে, তারা হয়তো ভাবে যে এই লুচিগুলো, উনি হার্টের পেশেন্ট, ওনাকে হয়তো এইগুলো দিই, কিন্তু ওনাকে এইগুলো দিই না, ওনার আলাদা ভাতে ভাত হবে। এই যে ওল মাখা দিয়ে, পটল দিয়ে
আর আলু ভাতে দিয়ে উনি আজকে ভাতে ভাত খাবে, সেই জন্যে ওনার ভাতে ভাত করবে। আর আমার হয়েছে এই যে লুচি ভাজছি, লুচি, আর এই যে হয়েছে আলুর দম, এই যে আলুর দম, আর হয়েছে পটল আর বেগুন ভাজা, এই যে পটল আর বেগুন ভাজা, এই যে আর এই লুচি, আর ওবেলা ওনাকে আমি রুটি করে দেবো, উনি এইগুলো খাবেন না, ওনাকে রুটি করে দেবো। ঠিক আছে বন্ধুরা, এগুলো করে নিই, আজকে তো নিরামিষেরই সব ব্যাপার, উনিও বললো যে আমি নিরামিষই খাবো, সেদ্ধ ভাত খাবো, সেই জন্য সেইটাই করে দিচ্ছি। ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে, এগুলো করে নিই। প্রচণ্ড গরম লাগছে, এত গরম আজকে, একটু বৃষ্টি তো হচ্ছে না, প্রচুর গরম লাগছে একদম। সেই কালকে সাপ বেরিয়েছিল, হ্যাঁ বলো, ও বলা হয়নি বন্ধুদের, কালকে আমার উপরে বারান্দাতে সাপ বেরিয়েছিল, তার জন্য আমি কার্বলিক অ্যাসিড নিয়ে এসেছি, আজকে ছেটাবো। কালকে সাপটা যে বারান্দায় শুয়েছিল সাপটা দেখেছে। এখন সাপকে তো সবাই ভয় পায় বন্ধুরা, আমরাও তো প্রচুর ভয় পাই। আমাদের এখানে কলকাতা শহরে তো অত সাপ নেই, গ্রামের দিকে হলেই তবে একটু আধটু সাপ চোখে দেখা যায়, কিন্তু আমাদের এখানে তো অত সাপ দেখতে পাই না। তা ওই সাপটাকে দেখে প্রচণ্ড ভয় হয়ে গেছে। আমার কর্তা কার্বলিক অ্যাসিড নিয়ে এসেছে, একটু জায়গায় জায়গায় দেবো, দেখি কি হয়। ঠিক আছে চলো এগুলো করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:30। এই যে পর্বতদার ফ্যান ভাত হয়ে গেছে, পটল ভাতে আলু ভাতে দিয়ে ভাত করেছি, উনি তো এইসবই খাবে, উনি আজকে লুচি টুচি তো খায় না, এইটাই খায়, নিরামিষ খাবে বললো, তাই জন্য আর কী করবো, ওই জন্য বললাম আর ফ্যান ভাত করে দিই, একদম ফার্স্ট ক্লাস খাবার হয়েছে। খাবারটা কিরকম হয়েছে বলো? আমি তো এটা পছন্দ করি, হেভি খাবার হয়েছে, একদম জবরদস্ত। হ্যাঁ পছন্দ করে, ওই জন্য এই খাবারটা আমি খুব ভালো পছন্দ করি। আর আমার এখানে আছে করা সব লুচি, পটল ভাজা, বেগুন ভাজা, এসব আমার করা আছে, আমি পরে খেয়ে নেব। এইগুলো পর্বতটা খাই না, হতো কারণ আজকে নিরামিষ তো, এর সঙ্গে একটা ডিম সেদ্ধ হলেই হতো। আমি মাছ আর ডিম ছাড়া খুব কম খাই, খুব কম থাকি, ডেলি এক পিস আমার মাছ চাই, মঙ্গলবার ছাড়া। আর যেহেতু সোমবার নিরামিষ সবাই খাচ্ছে, আমিও খাই, আজকে ডিম খেলাম না, এই আলু পটল ভাতে। আর আমার এখানে হয়ে গেছে এই যে আলুর দম, বেগুন ভাজা লুচি দিয়েছি, আর এই যে সিমুই, আমার এটা হচ্ছে দুপুরের খাবার, দুপুরের এই হয়েছে রান্না। এত ভালো লাগছে। আর পর্বত এখন কথা শেষ করুক, তারপর আমি বলছি। ভালো লাগছে, আমার জলের বোতল, জলের বোতল দেবো, পর্বতদার জল মাপার জল, মেপে জল খায়, ডাক্তারবাবু যেরকম জল বলেছে ওরকম জল খায়, ওই জন্য আমাদের জ্বালার জল দিই না, বোতলের মাপের জলটাই দিই। ঠিক আছে, সারাদিনে 1 লিটার। ঠিক আছে বন্ধুরা, পর্বতদা খেয়ে নিই, খেতে দিয়ে দিয়েছি, বাজে এখন 1:30, দেরি করে আর লাভ নেই, কারণ আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, পর্বতদাকেও তাড়াতাড়ি গরম গরম করে দিয়েছি। ঠিক আছে, দুপুরবেলা হয়ে গেল, আবার বিকেলবেলা চা খাওয়ার সময় দেখা হবে। আর আজকে যা ওয়েদারটা আপনাদের একবার দেখিয়ে দিই, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, একদম আকাশ হালকা রোদ্দুর, কিন্তু হ্যাঁ গুমসো গরম, আর ভালোই রোদ্দুর উঠেছে, হালকা না, হালকা বলা যায় না, যে ভালোই রোদ্দুর উঠেছে। রোদ্দুরটা মানে বৃষ্টির পরে যে রোদ্দুরটা উঠলে যেটা হয় না, মানে একটা গরম ভাব রোদ্দুরটায়, গুমট গুমট ভাব একটা। ঠিক আছে চলো এই পর্যন্ত হলো, তারপরে বিকেলবেলা আবার দেখা হচ্ছে। আমার সব রান্না এখানে গুছিয়ে রেখেছি, ওখানে নিরামিষ, এখানটা নিরামিষ রেখেছি, আর ওখানটায় ভাত করেছি বলে ওখানটা নিয়ে যাইনি, আমার খাবার সব এখানে রেখেছি, যা খাবো খাবো, তারপরে ফ্রিজে তুলে দেবো, ফ্রিজ মুছে পরিষ্কার করে রেখেছি। ঠিক আছে চলো আবার দেখা হবে, চলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7টা, চা খাওয়ার আমাদের টাইম হয়ে গেছে, সবাইকে জানাই গুড আফটারনুন। চা খাওয়ার সময় হয়ে গেছে, সকাল থেকে আজকে খাইনি, ভাত টাত খাইনি, আজকে বসে আছে আমার, এই যে আমার জন্য বের করেছি, এই যে চা বসিয়ে দিয়েছি, খাই বলে যাই এবলা লিকার চা করেছি, আর আমার জন্য লুচি বের করেছি, আর কর্তা মশাইয়ের জন্য এই যে বিস্কুট বের করেছি, উনি লুচি খাবে না, ওই জন্য আর বিস্কুট বিস্কুট দিয়ে চা খাবে। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই। এই যে আমার কর্তামশাই এখন টিভি দেখছে, এখন খুব ব্যস্ত, আর 8-9টা অবধি টিভি দেখবে।
আমি সন্ধে দিয়ে দিয়েছি, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে সন্ধে ধূপ সব দেওয়া হয়ে গেছে তুলসী তলায়। আর এখানে একটা রাত্রিবেলা নাম করব না সেইটা বেরিয়েছিল, সেই জন্য একটু ভয় হয়ে গেছে এদিকটা আসতে। এদিকে একটু জঙ্গল মতন আছে না, এসব গাছটা যাচ্ছে তো জঙ্গল মতন আছে, কারণ কোথা দিয়ে এসেছে সেই জন্যে জানি না, এখানে দেয়ালে ছিল ওই জন্যে ভয়ে না এদিকটা আসতে ভয় লাগছে। দেখছি না ভয়ে ভয় লাগছে এদিকটায়, ওই সকাল সন্ধ্যে দিয়ে চলে গেছি, এদিকে আর আসিনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা তাহলে শেষ করছি, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ঠিক আছে, চলো আজ তাহলে আসি, আবার দেখা হবে, টাটা।